নমস্কার, শুভ সকাল সকলকে। সকলে কেমন আছো? মাম্পির একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটা দেখে তো বুঝতে পারছো যে আমি এখন বাড়িতে নেই, বাড়ির বাইরে এসেছি বিয়ের উপলক্ষে পূর্ণিয়ায়। এখানে আমার ভাসুরের ছেলে মানে আমার বড় ভাস্তার বিয়ে। তো সকাল সকাল স্নান টান সেরে চলে আসছি ছাদের উপরে কাপড় মেলার জন্য। কাপড় মেলবো পরে, আগে আমি দৃশ্যটা ভালো করে উপভোগ করে নিই। যেমন রোদ্রের প্রখর তাপ, মনেই হচ্ছে না এখন 8টার মতো বাজে। তোমরা লক্ষ্য করে দেখো, ওই যে দূরে বড় আম গাছটা দেখা যাচ্ছে, গাছটাকে কিন্তু কাটেনি, গাছটা সহ বাড়ি করে রেখেছে। বাড়ি না, ওটা হয়তো দোকান। কি দারুণ বুদ্ধি, তাই না? আসলে সকলে বাড়ি করার জন্য গাছপালা কেটে ফেলি, এটা কিন্তু ভুল। সবসময় না কেটে সমাধান বের করাই যায়। আমার তো দেখে খুবই ভালো লাগলো। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু বাড়ি, ইট পাথরের বাড়ি। এরকম পরিবেশে আমি এর আগে কখনো যাইনি, এই প্রথম আসা, তাই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভিডিওটা শেষ অবধি থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছাদের এ পাশটা তো দেখালাম, এবার ওই পাশটায় চলো। এই জায়গাটার সম্পূর্ণটা নিয়েই বাড়িটা করা। আশেপাশে কোনো গাছ লাগানো নেই, ছাদের উপরেই ছোটোখাটো গাছ লাগানো। অনেক রকমের ফুলের মধ্যে এই ফুলগুলো আমার খুব ভালো লাগতেছিল। এত রোদ, বেশিক্ষণ আর থাকতে পারিনি। নিচে এসে কিছুক্ষণ পরে বৃদ্ধি পুজোয় বসে গেছে। পুজো চলাকালীন আমাকে বলেছিল একটা চামচ আনতে। দাদা দিদি পুজোতে ব্যস্ত শুনে আমি দৌড়ে নিচে গিয়ে একটা চামচ চাইলাম। তো এবারই মেজো ছেলে রান্নাঘর থেকে আমাকে চামচ এনে দেয়, কিন্তু এটা তো কোনো কাজে লাগবে না। পুজোর জন্য নিরামিষ চামচের দরকার। দৌড়োদৌড়ি করে নিয়ে তো গেলাম, কিন্তু কোনো কাজেরই হলো না। দিদিকে দেওয়ার পরে বললো এটা দিয়ে হবে না, নিরামিষ চামচ লাগবে, আমি নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও। আমি আর দাঁড়িয়ে কী করবো, নিচে গিয়ে চামচটা রেখেই আসি। বৃদ্ধি হওয়ার পরে রান্না বাড়ি খাওয়া দাওয়ার এত তোড়জোড় ছিল, আমি আর ভিডিও করে উঠতে পারিনি। তো এটা তোমাদের দেখাচ্ছি দুপুরের ব্লগ। তখন হয়তো 3টার মতো বাজে, ডিজে এসে হাজির। এখানে আবার ডিজে দিয়ে সকলে জল ভরতে যায়। আমি দেখে একটু অবাক হই, কেন আমাদের ওইখানে আমরা বাঙালিরা তো ব্যাম্পাটি দিয়ে জল ভরতে পছন্দ করি, এখানে এটাই সবসময় চলে আসছে দেখে ডিজেই আনা হয়। তারাও কিন্তু খাঁটি বাঙালি। এখন যেরকম পরিবেশে থাকছে, পরিবেশের ভাব বুঝে তো চলতে হবে বলো। ডিজে আনাতে আশেপাশে সকলে খুব খুশি, আমার ছেলে মেয়েও খুব খুশি। এনারা হলো আর এক দাদা দিদি, সকলে মিলে এখন জল ভরতে যাচ্ছি। চলো যাওয়া যাক। একদম রোডের উপর দিয়ে যাচ্ছিলাম জল ভরতে। মনে আনন্দ থাকলেও কষ্টও ছিল। ছেলেটা দিক করে ঘুমিয়ে পড়ে, ওকে নেওয়ার কেউ ছিল না। সকলে যে যার আনন্দেই ব্যস্ত। আমারও আনন্দ হচ্ছিল, কিন্তু নাচবো কিভাবে? একে তো নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন লোক, তার মধ্যে এই কুচিকাচাগুলো শুধু ঘুমিয়ে পড়ে। এখানে একটা বিশাল মেলার আয়োজন ছিল। এই মেলাতে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে আনি। পাশে ছিল বিরাট বড় মাতাজি মন্দির। জল ভরে এসে তড়িঘড়ি ছেলেকে স্নান করিয়ে আমরাও তৈরি হয়ে যাচ্ছি। আমি তৈরি হয়ে সবে দমটাও ফেলিনি, এদিকে সকলে এসে হাজির। কারো শাড়ি ঠিক করে দাও, কারো কুচি ধরে দাও, তো কারো চুল বেঁধে দাও। আবার বরকেও কিনা তিলক মাটি আমাকে করে দিতে হবে। এইদিকে আবার মেয়ালা বাড়ির থেকে চলে আসে ছেলেকে আশীর্বাদ করতে। ছেলে নিজেই সেটা এসে বলে যাচ্ছে মাকে। নিচে তাদের বসার ব্যবস্থা করা ছিল। এটা শুনে দিদি বললো তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দাও। সাথে আমাদের এই ছোট্ট মিষ্টি ক্যামেরাম্যানকে আপনারা দেখে নেন। এই যে দিদিকে আমি চুল বেঁধে দিচ্ছি, ইনি আজকে তার বড় ছেলের বিয়ে দিচ্ছে। তো আমার কথা একটু সুন্দর করে সাজুগুজু করতে হবে তো নাকি? আমার এই দিদি তার বড় ছেলের বিয়ে দিচ্ছে, বড় বৌমা আনবে, তাকে একটু পরিপাটি তো হতেই হবে। কিন্তু তার আবদার তাকে খুব সিম্পল আর ঢিলা ঢিলা করে চুলটা বেঁধে দেবো। এরকম করাতে তার খুবই সংকোচ হচ্ছিল। তাকে কি ভালো লাগছিল? পাশে থাকা আরো সকলের কথা ভালোই লাগছে, তোমার এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু তার মনে থেকে এই সংকোচ দূরে হচ্ছিল না। তাকে কি আদৌ ভালো লাগছে? তাকে বললাম একজোড়া সুন্দর বড় কানের পরতে, তিনি ওতেও রাজি না। একেবারে সাদামাটা মানুষ। তো এই দিদির পরে আর এক দিদির পালা। সে আবার লাইন ধরে আছে, আমাকে একটু ভালো করে শাড়িটা পরিয়ে দাও। এই দিদিকে দিদির হালে ছেড়ে আমি এবার শাড়িটা পরাতে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে আমাদের কুট্টু বুড়া পড়ে আছে, তাকেও একটু সাজুগুজু করাতে হবে। ওদিকে আবার ওই দিদির আদেশ তার ছেলেকে তিলক মাটি করে সাজিয়ে দিতে হবে। নাও বোঝো ঠেলা। ভাগ্যিস আমি আমার সময় মতো তৈরি হয়ে পড়েছিলাম। এসব যে আমি করবো আমি জানতামই না, এতে করে ভালোই লাগছিল। এদিকে দেখো বর এখন রওনা দেবে। সকলের আশীর্বাদ তো হয়ে গেছে সারা। এই যে এখানে আমার কর্তামশাই, আমার ঠাকুমা আর আমাদের দুষ্টু বুড়োটা। কিন্তু ওই দিক দিয়ে আমার শাশুড়ি মার এখনও শাড়ি পরা হয়নি। তো আমার শাশুড়ি মা সেরকম কোনো তাড়াহুড়ো ছিল না, ধীরে সুস্থে এখন শাড়িটা পরছে। মা মেয়ে বরের গাড়ি করে এবার যাচ্ছি বরযাত্রী। আমার কর্তা আর আমার ছেলে পিছনের গাড়িতে আসছে।
এখানে আমার কর্তামশাই ফটো তুলে দিয়েছে। তারপর সকলে মিলে নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সারি। দেখে তো বুঝতে পারছো এখানে বুফে সিস্টেম। খাওয়া দাওয়া সেরে উপরে এসে দেখি বর বউ ভিডিও শুরু হচ্ছে। কাছে গিয়ে তো সুযোগটা পাবো না ফটো তোলার, তাই বসে বসে দূরের থেকেই ভিডিও নিচ্ছিলাম। বিয়ের লগ্নটা অনেক রাতে, বেশিরভাগ সবাই চলে যাচ্ছিল। রাতও এখন অনেক হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে হয়তো। তো এখানে বর কনেকে দেখার জন্য একসঙ্গে অনেক লোক ভিড় করছিল। আমরাই ভিড়ের মধ্যে থেকে বাইরে চলে আসি। এই ছেলে মেয়ে দুটো জল খেতে আসছিল, অবশেষে জল দেখে শেষ, কিছু আর করার নেই, চলে যাচ্ছিল ফিরে। বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এই কারণে মা কাকি দিদি সকলে বসে এখানে ফাঞ্চি বচ্ছে আর আড্ডা দিচ্ছে। তো আমি আর ভিতরে গিয়ে কি করব, বাইরেই বসেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। সকলে খুব ভালো থেকে দেখা হবে আবার। আজ আসি, রাধে রাধে।